রাত বিরাতে এই ও ভাবছে বারকোশ। এইবার তোকে আমি একটা জিনিস দিচ্ছি, এটা আমি আমার তো মানে ও তাই না? ওর মানুষটা আমরাও দাঁড়িয়ে আছে। নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হঠাৎ করে একটা পাম্পিং বেড মেঝেতে কী করে এলো, তাই তো? আজ মেয়ের জন্মদিন, যেহেতু 5 বছর হয়নি তাই জন্য বড় করে কোনো রকম নিয়ম করে জন্মদিন পালন করা হবে না। আসলে এই নিয়মটা আমাদের শ্বশুরবাড়ির নিয়ম, আর ছেলে মেয়ের জন্য তো একটুখানি মা বাবাদের মানতেই হয়। কিন্তু জন্মদিন বলে কথা, মা বাবাকে একটু বলেছিলাম যে আসতে, যদি একটুখানি সময় করে আসতে পারে। কোনো বড়সড় কিছু না, জাস্ট এমনি। আর সামনে 4 জুলাইয়ের একটা ছুটিও আছে, তো সেই জন্য মা, ভাই আর মিরিয়াম 3 জনে মিলে আমাদের বাড়িতে আটলান্টা থেকে চলে এসছে। অনেক রাত হয়েছিল, মোটামুটি 12টার কাছাকাছি। তো অনেকটা দূর যেহেতু একটু তো আসতে দেরি হবেই। তো যাই হোক, ওরা সুন্দরভাবে পৌঁছে গেছিলো এবং ঘুম থেকে উঠে আমার ছেলে এবং আমার মেয়ে খুবই আনন্দিত যে কিছু মানুষের নতুন দেখছে। ছেলে তো বলতে পারেন পুরোটা সময়, বেশিরভাগটা সময় আমার মা বাবাকে দিয়ে কাটিয়েছে, আর আমার মেয়ের জন্ম থেকে একটা বছর আমার মা বাবার কাছেই কাটিয়েছে। কিন্তু ও তো ছোট ছিল, কিছুই তো সেরকম মনে নেই। তবে ভিডিও রেকর্ডিং হলে বা যখনই আমরা যেতাম বা মা বাবা যদি কোনো সময় আসতো, তখন তো মোটামুটি মানে মুখ চেনা তো আছেই। তো এখন বাড়িতে একটুখানি গম গম করছে। ভাই আর মিরিয়াম আর মা এসছে, বাবা অবশ্য এখন আসেনি, বাবার আসবে একটু দেরি করে, যেহেতু 4 জুলাইয়ের একটা ছুটি আছে এই সপ্তাহতেই। তো সেই জন্য ওই সময়টায় বাবা কাজের জায়গায় ছুটি পায়, তো সেই সূত্রে ওই সময়টায় আসবে। তারপর ওরা একসাথে 2-3 দিন কাটিয়ে তারপর একসাথে ওরা ফিরে যাবে। আমার অনেক বন্ধুবান্ধবরা ভাবে বা বলেও যে আমার খুব মজা যে আমার মা বাবা আমার মোটামুটি অনেকটা কাছাকাছিই থাকে। কিন্তু ওটা শুনতে ভালো লাগে যে কাছাকাছি আছে, কিন্তু হট করে আমরা মা বাবার কাছে যেতেও পারি না, বা মা বাবাও হঠাৎ করে যখন তখন করে আসতে পারে না। অনেক রকম প্ল্যানিং করতে হয় যে কিভাবে আসবে, কবে আসবে। কারণ এটা অনেকটা বলতে পারেন আমেরিকার মধ্যে হলেও স্টেট যেহেতু আলাদা, সেজন্য দূরত্ব তো থেকেই যায়। তো যাই হোক, গরমের ছুটি একটা মানে শুরু হয়েছে এবং সেই সময় প্রথম একটা আনন্দ হচ্ছে যে মানে গরমের ছুটির একটা প্রথম আনন্দ যে তারা সবাই বাড়িতে এসছে। আসলে এই বছরটায় আমাদের খুবই ব্যস্ত, ছুটি হলেও মানে স্কুলে ছুটি পড়লেও একটা ব্যস্ততার মধ্যে যাবে। ছেলে যেহেতু বড় হচ্ছে, সেজন্য ওর স্কুলের কিছু পড়াশুনো, অনেক রকম অ্যাক্টিভিটি থাকে, সেইগুলোর জন্য এখন একটু ব্যস্তই বলতে পারেন। তো যাই হোক, আর আজকে যেহেতু এসছে, সেজন্য সারাটা দিন আমরা খুব আনন্দ করছিলাম, ঘরের মধ্যেই রান্নাবান্না করছিলাম, খাওয়া দাওয়া এইসবই চলছিল। বিকেলবেলাটায় একটুখানি পার্কে যাওয়া হয়েছিল, আর আমি ফোন করে যখন বললাম যে আমি যাব, তারপরে কিছুটা রাস্তা গিয়ে দেখছি ওরা ফিরছে। তো সবাই যেহেতু মোটামুটি একটা ঠিকঠাক জামা কাপড় পরে আছি, তাই ভাবলাম একটা লং ড্রাইভ নিলে কেমন হয়। ভাইয়ের গাড়িটা ছিল টেসলা, আর টেসলার তো জানেনই অনেকেই যে এটা ইলেকট্রিকে চলে, তো ওটা চার্জ দেওয়ার জন্য বলতে পারেন আর একটু বেরোনো হয়েছিল। আর বাড়ি ফিরে তো সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ভাবলাম যে একটু, মা ভাবলো যে একটুখানি জিনিসপত্র যা কিনেছে, মানে মার ব্যাগের ঝুলি থেকে সমস্ত ট্রেজার বেরোচ্ছে একটা একটা করে। এবছর যখন মারা ইন্ডিয়া গেছিলো, তখন অনেক কিছু টুকিটাকি জিনিস নিয়ে এসেছিলো আমাদের সকলের জন্য, বিশেষ করে আমার মেয়ের জন্য। মানে এবারের বাজারটা বলতে পারেন পুরো ব্যাগ ভর্তি, অর্ধেকটা অংশই আমার মেয়েরই জন্য। মেয়ের সুন্দর সুন্দর জামা কাপড় আর নাইটি আনা হয়েছে, মানে এত সুন্দর সুন্দর। আমি বলেই দিয়েছিলাম যে মানে এমন জিনিস আনো যেটা এখানে পাওয়া যায় না। বাবা, সবাইকে দেখিয়ে এসো, যাও বাবাকে দেখিয়ে এসো। এটা হচ্ছে আমার পুটকু, দিস ইজ ইয়োর চুড়িদার। চুড়িদার।
হলে হয়, কোমর থেকে না গুলে পড়ে যাই। চেষ্টা ছোটবেলায় জেঠু আনতো আর এরকম ভাবে সমস্ত আমি গুছিয়ে রেখে দিতাম। হ্যাঁ, আমার আর সুমির জন্য যখন আনতো কাকু আনতো। এই দেখো গুছিয়ে রাখা হচ্ছে। এখন বড় হচ্ছে তো ওই যে রেড ড্রেস। And now is 90. This is your nighty. 90. এটা একটা ওয়াও, এটা তো বেশ সুন্দর। এটা আমার মিষ্টি মা পপে। হ্যাঁ, This one is blouse. এটা তোমার শাড়ি পরবে তুমি, Blouse. শাড়ির ব্লাউজ এটা। ইয়েস, Your shari. Your shari. ও দেখবে কি, আগে 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 জমায়েত করতে হবে। ইয়ে। একটা ওকে দিয়েছে, একটা বাবাই কিনেছে। ব্যাস, Yes. Mine. হ্যাঁ, your. হ্যাঁ, এটার মধ্যে রাখো। আমার যা সেটা তো তোমারও। এটার মধ্যে রাখো। আচ্ছা, পড়ো। পড়তে পারবে? হ্যাঁ, ঠিক আছে। চারুক, Yes. দিস ইজ মাই। শিফন শাড়ি 2, হ্যাঁ। কি আছি, এই যে আরেকটা। এটা বাবা পছন্দ করছে। ঠিক আছে? হুম, পরিস মাঝে মধ্যে, ঘরের মধ্যে লোকজন আসে। ঘরের মধ্যে বাইরেও করতে পারবে। এটাও তোর ছেলে। আর এটা হচ্ছে তোর খাজানাটা খুলি। এই যে, এটা তো আমার সব থেকে পছন্দের জিনিস। এটা হচ্ছে ওই মোদক বানাবি। আর এটা হচ্ছে তোমার নববর্ষ, শারদিয়াটা বড় বাড়ি, তুই তো বলি ছোট। এটার মধ্যেই রাখিস, এটার মধ্যেই রেখে। চেষ্টা এ না, হ্যাঁ এটা রাখো তো টিভির ওইখানে, ছেলেকে দেবো। এটা এই যে কি, তোর ব্যাগ। খালি ব্রাশ, পেস্ট, এগুলো সব দরকার। এটা হচ্ছে ওর পুচকুটার খেলনা। সরাও, এখন একদমই না এসব। আচ্ছা, এই যে চানাচুর। বাপরে, কতগুলো এনেছে দেখি। 1 2 3 4, বাবা 4, ও না আরেকটা আছে 5, এটা মিষ্টি। হ্যাঁ, আচ্ছা, এই বাসনগুলো বেশি খাওয়ানো ইয়ে করবো। আর এই যে তোর ইয়ে বারকোশ। এইবার তোকে আমি একটা জিনিস দিচ্ছি, এটা আমি আমার তো মানে ষষ্ঠী উপলক্ষে দেবো তোকে। ওই দিন দিও। হ্যাঁ, ওই দিন আমাকে দিও, আমি শাড়ি পরবো। শাড়িটা দেখ কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। এটাই তো মামার জেঠুর বিয়েতে, জেঠুর ছেলের বিয়েতে পরতে পারি, করতে পারবি, হ্যাঁ। কিন্তু আমার ব্লাউজ তো হবে না। ব্লাউজ বানাবি? ডাম্পলিংস বানাবে, ডাম্পলিং বানাবি? ওই যে ডাম্পলিং এর মতো ওই এটা তো ইয়ে নববর্ষ বোধহয়, এটা নববর্ষ। মেয়ে যেহেতু এখন একটু একটু করে বড় হচ্ছে, সেই জন্য মার সাথে এখন একটুখানি করে বন্ধুত্ব হয়েছে। আগে যখন খুব ছোট ছিল, মার কোলে কোলে, বাবার কোলে কোলে এদিক ওদিক যাওয়া হতো, কিন্তু তারপর যেহেতু দূরত্বটা অনেকটা চলে গেছিলো, সে না সবসময় মার কাছে খুব একটা বেশি যেতে চাইতো না, দূর থেকে দেখতো, কিন্তু দাদু ছিল খুব প্রিয়। হঠাৎ করে আজকে দেখলাম, মানে এইবারটাই দেখলাম মার খুব প্রিয় হয়ে গেছে, মার সাথে শুতে চাইছে, মার সাথে সময় কাটাতে চাইছে, মার সাথে গেম খেলতে চাইছে, যাই করছে দৌড়ে দৌড়ে এসে মাকে একটু দেখাচ্ছে। আর মাও যেহেতু মানে সব কিছু রেসপন্স করছে, ওর কাছে আরও বেশ সুন্দর লাগে। যা হয় বাচ্চাদের, বিশেষ করে মেয়েদের, মানে এই সমস্ত রকম সাজুনি গুজুনি টাইপের জিনিস যদি করে তখন তো খুব মজাই লাগে। তো সেই জন্য সেই মুহূর্তগুলো মানে আমার মা খুব এনজয় করছিল। আমি আসছি। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। এখন আমাদের এখানে মানে পেনসিলভেনিয়াতে মারাত্মক রকমভাবে গরম পড়েছে, মানে এত ভয়ঙ্কর গরম যে মাঝে মাঝে অ্যালার্ট হয়ে আসছে, যে হিট ওয়েভ টাইপের একটা অ্যালার্ট আসছে। তো গরমের পাত্তা না করে ভাইয়ের গাড়িতে করে আমরা এখন যাচ্ছি ফিলিতে। আসলে আমার ভাইয়ের বউ যেহেতু মেক্সিকান, ও
ও এখানে এসে একটুখানি মেক্সিকান একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছে ফিলিতে, সেটাও বলতে পারেন একটু এক্সপ্লোর করব, যে কেমন খাবার দাবো ওখানে একটুখানি স্ন্যাক্স আইটেম। আর সবাই মিলে যেহেতু গাড়িতে হবে না, আর তাছাড়া আমার ছেলের একটু পড়াশোনা মানে কোচিনগুলো রয়েছে, সেই জন্য আমার বর আর আমার ছেলে বাদ দিয়ে মা, আমি, মেয়েকে নিয়ে আর ভাইয়ের বউকে নিয়ে আমরা সবাই মিলে ফিলিতে এসেছিলাম। ফিলি রাস্তাটায় হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল একটা ছোট্টখাট্টো মেক্সিকোতে চলে এসেছি। ভাবাই যাচ্ছিল না যে ফিলিতে একটা ছোট্ট অংশ পুরোপুরি মেক্সিকান সিটির মতো পড়বে। মেক্সিকান মানে যেদিকেই যাচ্ছি মেক্সিকোর ফ্ল্যাগ, মেক্সিকান নানা রকমের দোকান, খাবার দাবারের দোকান, এমনকি পুরো রাস্তাটা না মানে দেখলে মনেই হবে না যে আপনি আমেরিকার মধ্যে আছেন। তো যাই হোক, আমাদের কপাল দুঃখ ছিল যে আমরা যেই দোকানে অ্যাকচুয়ালি যাবো বলে ঠিক করেছিলাম সেখানে গিয়ে দেখলাম দোকানটা বন্ধ। তো আমাদের আর মেক্সিকান ফুড খাওয়া হলো না। তো যাই হোক, যাওয়া যখন গেছে একটা সিটিতে, তো একটু তো কিছু খেতেই হবে। তো পাশেই ছিল একটা খাবারের মানে স্ট্রিট ফুড টাইপের, সেখানেই আমরা একটুখানি টুকটাক স্ন্যাক্স আইটেম খাওয়া দাওয়া করেছিলাম এবং চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। সিটি মানেই তো হাঁটা পথ, ওখানে গাড়ি নিয়ে চলা একদমই যায় না, পুরোটাই হেঁটে হেঁটে পুরোপুরি শহরটাকে এক্সপ্লোর করতে হয়। যখন প্রথম আমি আমেরিকাতে আসি তখন আমার কাছে শহর আর গ্রামের মধ্যে কোনো তফাৎ আমি কিছুই বুঝতাম না, কিন্তু এখন থাকতে থাকতে বুঝলাম যে শহর মানে হচ্ছে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, প্রচুর অফিস, প্রচুর গাড়ি আর প্রচুর মানুষের কোলাহল। কিন্তু আপনি যদি গ্রাম অঞ্চলের দিকগুলোতে যান সেখানে আবার কি বলুন তো, প্রচুর বাড়ি ফাড়ির মধ্যে এবং খুব সুন্দর সুন্দর দেখতে বাড়িগুলো, সেখানে আবার মানে ক্ষেত খামার রয়েছে, পশু পাখিদেরও দেখা মেলে, কিন্তু মানুষের দেখা খুব কম মেলে। আর প্রকৃতি, প্রচুর পরিমাণে গাছ, মানে চারদিকে গাড়ি তো সবসময় থাকবে, কিন্তু মানুষের দেখা সেরকমভাবে পাওয়া যায় না। তো গরমকাল যেহেতু আর একটা শহর, সেখানেও প্রচুর মানুষের দেখা মিলছিল। তো আমরা তো দেখতেই পেলেন আমরা কি খেলাম। তো খাওয়া টাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটুখানি বাড়ি ফিরবো এখন, তবে তার আগে ভাবলাম একটু আইসক্রিম খাই, কারণ গরমকালে আইসক্রিম খাবো না সেটা তো হতে পারে না। তো সেখানে আমরা আইসক্রিম পার্লারের দিকেই যাচ্ছিলাম, নেটে সার্চ করলাম কোথায় আছে, তো সেখানেই যাচ্ছি। আর যেতে যেতে পুরো শহরটার একটা সুন্দর একটা ছবি আমরা মোবাইলে ক্যাপচার করছিলাম নিজের মতো করে। টেসলায় চড়া বলতে পারেন এটা আমার কাছে একটা প্রথম এক্সপিরিয়েন্স। উঠে তো মনেই হচ্ছে না যে আমি গাড়িতে উঠেছি, মনে হচ্ছে যেন আমি একটা মানে কিছু একটা ভাসমান একটা গাড়ির মধ্যে উঠেছি, যার চারপাশটা পুরোটাই কাঁচের একটা ঘর, ছোট্টখাট্টো একটা ঘর। তো যেহেতু ওপরটা পুরো কাঁচের, সেই জন্য পুরো মানে আমি যখন ছবি তুলছি বা ভিডিও তুলছি পুরোটাই আমি ক্যাপচার করতে পারছিলাম। তো তারপরে আমরা একটুখানি চারপাশটা দেখতে দেখতে যাচ্ছিলাম এবং তারপরে আমরা আইসক্রিমের ওখানে চলে গেছিলাম। আইসক্রিমটা ব্যাপক খেতে ছিল এবং অনেক রকম ফ্লেভার ছিল, আমি যেহেতু কিছুই বুঝতে পারছিলাম না কোনটা নেব, তাই যেমন তেমন করে আমরা নিয়েছিলাম। মানে তিনটে মানে কমপক্ষে 3টে স্কুপ নেওয়া যাবে এরকম। তো আমি 2টো স্কুপই নিয়েছিলাম এবং ওটা শেষ করতে গিয়ে আমাদের কালঘাম ছুটে গেছে, কেননা অনেকক্ষণ ধরে তো আইসক্রিম খাওয়া যাচ্ছিলই না। তো যাই হোক, যেমন তেমন করে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটা পার্কে গেছিলাম। তবে আমরা খুব মানে আমি, মা আর মেয়ে গাড়িতেই বসেছিলাম, আমরা গরমে আর পারছিলাম না হাঁটাহুটি করতে। তো ভাই আর মিরিয়াম দুজনে মিলে গেছিলো এই পার্কটাকে এক্সপ্লোর করতে। ওটা একটা রকি পার্ক বলে একটা ছিল। তো এই তো মার সাথে একটা সুন্দর মুহূর্ত কাটালাম সবাই মিলে, খুব ছোটোখাটো করে একটা খুব সুন্দর এনজয় হলো। আর পরের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আর এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট্ট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।